3 kVA automatic voltage stabilizer repairing. নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। মূলত গ্রামের দিকে যেখানে এসি 220 ভোল্ট লাইনে ভোল্টেজের কমা বাড়া প্রায়শই দেখতে পাওয়া যায়, সেখানে এসি 220 ভোল্ট সর্বদা পাওয়ার জন্যে ভোল্টেজ স্টেবিলাইজারের ব্যবহার করা হয়ে থাকে। তবে আগেকার দিনে যেমন ম্যানুয়াল স্টেবিলাইজার ব্যবহার করা হতো, এখন তেমনি অটোমেটিক স্টেবিলাইজারের চলন হয়েছে। আজ আমি এমনই এক 3 kVA অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার রিপেয়ারিং করে দেখাতে চলেছি। এই স্টেবিলাইজারটির সমস্যা হলো এটি সর্বদা প্রোটেকশন মোডে পড়ে আছে, অর্থাৎ এখানে এলইডি ব্লিঙ্কিং করছে এবং কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না। এখানে এটি হলো একটি 2-ওয়ে সুইচ। এখানে এসি ইনপুট এবং আউটপুট ভোল্টেজ এই মিটারে প্রদর্শিত হওয়ার জন্য এই সুইচটি ব্যবহার করা হয়েছে দুটি মোড সিলেক্টর হিসাবে। এখানে স্টেবিলাইজারটির ব্যাক সাইডে আছে এসি ইনপুট এবং আউটপুট টার্মিনালগুলি। এখানে স্টেবিলাইজারটির গায়ে লেখা তথ্য থেকে আমরা জানতে পারি এই স্টেবিলাইজারটি এসি 90 ভোল্ট থেকে 300 ভোল্টের মধ্যে যথাযথ কাজ করতে পারে। এগুলি বাজার চলতি স্টেবিলাইজার হওয়ার কারণে এর গায়ে লেভেলে লেখা তথ্য এবং নিচে মার্কার দিয়ে লেখা তথ্যের মধ্যে আমরা মার্কার দিয়ে লেখা তথ্যকেই সঠিক হিসাবে ধরতে পারি। কারণ এই সমস্ত স্টেবিলাইজারগুলির লেভেলে লেখা তথ্য কেবলমাত্র বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বাড়িয়ে লেখা থাকে। ব্যবহারের আগে এর নির্ভুলতা সংশয়ে থাকে। স্টেবিলাইজারটি খোলার পর আমরা যা দেখতে পাচ্ছি, এ হলো এর মেন ট্রান্সফরমার। এছাড়াও এখানে 3টে বড় রিলে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি পিসিবি মাউন্ট রিলেও দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে মোট 4টি রিলে আছে। এখানে একটি ছোট্ট মাইক্রো কন্ট্রোলার বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া একটি ভোল্ট মিটার। এখানে এই পিসিবি মাউন্ট রিলেটি এর হাই ভোল্টেজে আউটপুট লাইন অফ করে দেয়। এছাড়া 3টি বড় রিলে 25 অ্যাম্পিয়ারের রিলে ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট। এখানে এই চতুর্থ অর্থাৎ পিসিবি মাউন্ট রিলেটি হাই কাট এবং ডিলে হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর আউটপুট ভোল্টেজকে সফট আউট করে এই রিলেটি। এখানে ভালোভাবে একবার কোল্ড টেস্ট অর্থাৎ মেন না দিয়ে সমস্ত কম্পোনেন্টগুলিকে ভালোভাবে পরীক্ষা করে নেব। এখানে ব্যবহৃত সমস্ত রিলে এবং মাইক্রো কন্ট্রোলার বোর্ডে ব্যবহৃত সমস্ত কম্পোনেন্টগুলিকে একবার চেক করে নেব। এই কোল্ড টেস্ট প্রত্যেক রিপেয়ারিংয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং সময় সাপেক্ষ একটি কাজ। আসলে এখানে কোল্ড টেস্ট যতটা ভালোভাবে করা যায় ততটাই রিপেয়ারিংয়ের সুবিধা হয়। এখানে কোল্ড টেস্টের সময় যে সমস্ত কম্পোনেন্টগুলিকে সঠিকভাবে চেক করা যায় না, সেগুলিকে পিসিবি থেকে তুলে নিয়ে চেক করতে হয়। কেননা একই কপার ট্রাকে একাধিক কম্পোনেন্ট কানেকশন থাকার কারণে কিছু নির্দিষ্ট কম্পোনেন্টকে সঠিকভাবে চেক করা যায় না। আরও একবার লাইন দিয়ে দেখে নেব এর মূল সমস্যাটি। লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর সবুজ এলইডিটি অর্থাৎ ডিলে ইন্ডিকেটরটি ব্লিঙ্ক করা চালু করেছে। সাধারণত 20-25 বা 30 সেকেন্ড এই এলইডিটি ব্লিঙ্ক করার পর এর মাইক্রো কন্ট্রোলার আইসিটি ডিলে রিলেটিকে অন করে এবং এসি 220 ভোল্টের কাছাকাছি আউটপুট পাওয়া যায়। এইভাবে কয়েক মিনিট অপেক্ষা করার পরও দেখলাম এর ব্লিঙ্কিং মোড বন্ধ হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে চতুর্থ রিলেটি অন হচ্ছে না। সম্ভাব্য কারণগুলির মধ্যে এখন হতে পারে চতুর্থ নম্বর রিলেটি খারাপ, বা মাইক্রো কন্ট্রোলার বোর্ড খারাপ, বা আইসি খারাপ, বা বোর্ডের কোনো পার্টস খারাপ আছে, বা এমনও হতে পারে এর ইনপুট ভোল্টেজের পরিমাণ সম্বন্ধে মাইক্রো কন্ট্রোলার অবগত নেই, তাই সে প্রোটেকশন মোডে আছে।
সে যাই হোক, আমরা চেক করে দেখব আসলে সমস্যাটি কোথায়। সমস্ত রকম কোল্ড টেস্ট করার পর সন্দেহ গেল এর ডিলে টাইম কমা বাড়া করার জন্য ব্যবহৃত 1K ভ্যারিয়েবল রেজিস্টারটির দিকে। তবে চলুন এটিকে খুলে ফেলা যাক। খুলে ফেলার পর দেখলাম এটি খুবই জং হয়ে আছে। এটিকে মাল্টিমিটার দিয়ে ভালোভাবে চেক করে নেব এর রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। আমি এখানে অপর একটি নতুন 2K2 ভ্যারিয়েবল রেজিস্টার নিয়েছি দুটি ভ্যারিয়েবল রেজিস্টারের মধ্যে তুলনা করার জন্য। এখানে মাল্টিমিটার সিলেক্টর 2000 ওহমস রেঞ্জে রাখার পর 1 কিলো ওহমস ভ্যারিয়েবল রেজিস্টারটি চেক করে কোনো দিকেই কোনো কন্টিনিউটি পাওয়া গেল না, অর্থাৎ এখানে রেজিস্টারটি পুরো ওপেন হয়ে আছে। এখানে আমি অন্য একটা ভ্যারিয়েবল রেজিস্টার 2.2 কিলো ওহমস এই রেজিস্টারটিও মাল্টিমিটারে চেক করে দেখব কোনো রকম রিডিং দিচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভ্যারিয়েবল রেজিস্টারটি যথাযথ রিডিং দিচ্ছে, অর্থাৎ এখানে মাল্টিমিটার ঠিক আছে এটি প্রমাণিত হলো, এবং আগে চেক করা 1 কিলো ওহমস ভ্যারিয়েবল রেজিস্টারটি খারাপ আছে। নতুন 2.2 কিলো ওহমস ভ্যারিয়েবল রেজিস্টারটি বসানোর পর মাইক্রোকন্ট্রোলার বোর্ডটিকে আবার আগের জায়গায় ঠিকঠাক মতো বসিয়ে দেব। সমস্ত কাজ হয়ে গেলে এবার আরও একবার স্টেবিলাইজারটিকে এসিএমএল লাইনে কানেক্ট করব এবং দেখব এখন স্টেবিলাইজারটি কাজ করছে কিনা। এখন একটু সময় দিতে হবে ব্লিঙ্কিং মোডের টাইম পিরিয়ডটি পেরোনোর। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্টেবিলাইজারটিতে ব্লিঙ্কিং মোড শেষ হয়ে ভোল্ট আউট মোড চলে এসছে। এখন আমরা পিছনে থাকা সকেটে আমরা এসি ভোল্ট মেপে দেখব। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 207-8 ভোল্টের কাছাকাছি এসি আউটপুট হচ্ছে, অর্থাৎ আমাদের স্টেবিলাইজারটি পুরোপুরি ঠিক আছে। এখন আসতে হবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।